স্যার এরকম বলবেন না স্যার, আমাকে কাজ থেকে তাড়াবেন না স্যার। আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে স্যার, আমরা না খেয়ে মরে যাবো স্যার, আমাদের পথে নামাবেন না স্যার। আহা নান্টু, পা ছাড়ো পা ছাড়ো। না স্যার, আমি পা ছাড়বো না স্যার, আপনি আমার কাজ কেড়ে নেবেন না স্যার, আমরা না খেয়ে মরে যাবো স্যার, আমি পা ছাড়বো না। আরে বাবা, আমার পাটা ছাড়বে তবে তো আমি কিছু বলবো। পা ছাড়ো পা ছাড়ো, ওঠো ওঠো উঠে পড়ো। দেখো নান্টু, এখানে কান্নাকাটি করার কিছু নেই, আসলে আমার দিকটাও তোমাকে একটু দেখতে হবে। আর তুমি তো সবই ভালো করেই জানো, এখন আমার ব্যবসাটা একটু ডাউন চলছে, তাই এই মুহূর্তে এত কর্মচারী দিয়ে আমার দ্বারা কাজ করানো সম্ভব হচ্ছে না। কটা দিন কষ্ট মষ্ট করে চলো নান্টু, তারপর আমার একটু ব্যবসাটা ঠিক হলে আবার ডেকে নেবো নান্টু। সামনে পুজো স্যার, এই অসময়ে কাজ চলে গেলে আমরা কি করে খাবো স্যার? আমরা পুরো পথে বসে যাব, আমি ছাড়া আমার ফ্যামিলিতে কেউ ইনকাম করে না, আমরা পুরো পথে বসে যাব স্যার, আমার কাজটা কেড়ে নেবেন না। আরে সে নয়, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমারও তো কিছু করার নাই নান্টু। দেখো এই কটা দিন একটু কষ্ট মষ্ট করে চলো, তারপর আমি একটু দেখছি। ও ঠাকুমা, দাদু এসছে। হ্যাঁ গো, তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? কাজে যাওনি? আর কাজ গো গিন্নি, কাজ থাকলে তো কাজে যাবো গিন্নি। কেন, কি হয়েছে? কাজ থাকলে যাবা মানে? হ্যাঁ গো গিন্নি, আমার কাজটা আর নেই, আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। উমা, এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? তোমাকে কাজ থেকে বের করে দিয়েছে মানে? এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ গো গিন্নি, আমার মাথা শরীর সবই ঠিক আছে, মালিক আমাকে বললো কাল থেকে আর কাজে আসতে হবে না। সে কি গো, তাহলে কাল থেকে সংসার কি করে চলবে? আর তাছাড়া সামনে পুজো, পুজোর ভেতরে কি করে চলবো? জানি না গো গিন্নি, আমি কিচ্ছু জানি না, আমার মাথার ভেতরে কিছু ঢুকছে না। আমি পাগল হয়ে যাবো গিন্নি, আমি কি করবো কিছু খুঁজে পাচ্ছি না। আদু, তুমি পাগল দিদা হয়ে যাবে। ওষুধ খাও, ওষুধ খাও, দেখবে ঠিক হয়ে যাবে। আরে একই ব্যাপার ফুটো, হঠাৎ এইদিকে? এই লেওড়া, আসলাম এদিকে একটু ঘুরতে ঘুরতে, তাই ভাবলাম যখন এদিকে যাচ্ছি তা যাওয়ার সময় এক বোতল মাল নিয়ে যাই। বাহ, ভালো করেছো ফুটো, মাঝে মধ্যে এদিকে একটু আসবা। হ্যাঁ বাড়া, তা তো এদিকে আসবোই। তা বলো ফুটো, ক বোতল মাল দেবো? ও বেশি না, আপাতত এক বোতল মাল দে, আর খাতায় লিখে রাখ, পরে আবার দিয়ে দেবো। বাকি? না না না, তোমাকে বাকিতে মাল দেবো না, ওরা তোমার বাকি দিতে দিতে 1500 টাকা বাকি হয়ে গেছে, তাই তোমাকে আর মাল দেওয়া যাবে না, আগে টাকা ফেলো তারপরে মাল দেবো। এ লেওড়া, বললাম তো খাতায় লিখে রাখ, পরে দিয়ে দেবো। ওদার বল এমন করছিস, আমি কি লেওড়া তোর টাকা মেরে দেবো নাকি? আরে না ফুটো, তোমার উপর আর ভরসা নেই, তাই তোমার বাকি লিখতে লিখতে খাতার পেজ ফুরিয়ে গেছে, তাও আমি একানাও পাইনি, আগে টাকা ফেলো তারপর মাল পাবে। পরে বাড়া কি দাঁড়ালো, তুই আমাকে ধারে মাল দিবি না তাই তো? আরে না না, তোমাকে আর মাল দেবো না, আগে টাকা ফেলো তারপর মাল পাবে। তাহলে দাঁড়া শান্তি ছেলে, আমি টাকা নিয়ে আসছি, তারপর এসে তোরা তোর দোকানের কপাল মারছি। কি রে ফুটো, কোথায় গেছিলি? আর বাড়া কোথায় যাবো, গাড় বানাতে বানাতে এখানে আসলাম। না সে ঠিক আছে, কিন্তু ভোদার বাল তুই এত খোঁচে আসিস কেন? আর বলিস না তো, লেওরা একটু মাল খাওয়ার জন্য ঝন্টু দোকানে একটু মাল আনতে গেছিলাম, আর চুদি ভাইটা বলে কি বাড়া তোকে বাকিতে মাল দেবো না, আর বাড়িতে গিয়েও বাপের কাছে 100 টাকা চাইলাম, তা ভোদার বাল বাপও দিল না লেওরা। 100 টাকাটা যদি আমার হাতে থাকতো না, ওই ঝন্টু গুদমানি মুখে মারতাম। কিন্তু মাল বলতে মনে পড়লো, বহুত দিন মাল খাইনি, চল একসাথে মাল খেতে বসি। বলছিস? এক পল্টুদা চলো, আজকে সন্ধ্যেবেলা একটু মাল নিয়ে বসি। হ্যাঁ রে ভোদার বাল, মাল নিয়ে বসবে, তার আগে ঝন্টু কি হবে? হ্যাঁ রে বারো ফুটো, আগে ঝন্টুরি গান মেরে আসি, তারপর রাত্রেবেলা মাল খাবো। ঠিক আছে, তাহলে চল তুই আর আমি ঘুরে আসি একসাথে। হ্যাঁ চল চল। 1 hour later. কাজ লাগবে? দেখুন, আমার এই হচ্ছে একটা ছোট দেশি মালের দোকান, এখন এইখানে আপনার করার মতো তেমন কাজই নেই। দেখো না বাবু, আমি ভীষণ বিপদে পড়েছি, যে কোনো কাজ করতে আমি রাজি আছি। যে কোনো কাজ? হ্যাঁ একটা কাজ আছে, তবে আপনি কি সেই কাজ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বাবু, আমি সবই কাজ করতে পারবো, তুমি বলো না কি কাজ করতে হবে। হ্যাঁ, তেমন কিছু কঠিন কাজ না, মানে ওই মাতালরা দোকানের সামনে মদ খেয়ে যে বোতলগুলো ফেলে দিয়ে যাবে সেগুলো আপনাকে পরিষ্কার করে রাখতে হবে। কষ্ট ভাষায় বলতে গেলে দোকানের সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ বাবু, আমার এতে কোনো সমস্যা নেই, আমি এই কাজ করতে রাজি। বাহ, তাহলে তো হয়েই গেল, তাহলে তো আপনি আজ থেকেই কাজ শুরু করে দিন, দোকানের সামনেটা আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, আমি আপনাকে রোজ 150 টাকা করে দেবো। আচ্ছা আচ্ছা বাবু, ঠিক আছে। তাহলে এখন যান,
দোকানে পেছনে একটা ঝাড়ু আছে, ওই ঝাড়ুটা দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। হ্যাঁ হ্যাঁ বাবু, যাচ্ছি। কি তোরা এখানে বানার বাল? কালকে ফুটো মাল কিনতে আসলে তুই কালকে ওকে কি বলেছিস? আমি আমি তো কই ওকে কিছু বলিনি। কি হয়েছে, কিছু বলিসনি? ওদা কালকে তো খুব বলছিলিস যে টাকা না দিলে মাল দিবি না। আমার ধার লিখতে লিখতে কিন্তু তোর খাতা ফুরিয়ে গেছে। হ্যাঁ তাই তো, এত টাকা তো মাল খেয়েছিস, 1 টাকাও শোধ করেছিস? যতদিন না টাকা শোধ করবি ধার বাকিতে কোনো মাল দেবো না। এই চুদির ভাই, এই মাল দিবি না মানে? চোদ না, তুই কার এলাকায় মাল বেচে খাচ্ছিস? হ্যাঁ, চুদির ভাই বালছেড়া ক্লাবের এলাকায় মাল বেচে খাবি, আবার বালছেড়া ক্লাবকে মাল দিবি না? দেখো পল্টু, আমার এলাকায় মাল বেচে খাই বলে প্রতি সপ্তাহে আমি ক্লাবে হপ্তা দিই। হ্যাঁ তা হপ্তা দিস তা কি হয়েছে? গরম মারছিস নাকি? চোদ না, তুই বাল দিস না হপ্তা দিস, আমার দেখে লাভ নাই। আমরা বালছেড়া ক্লাব থেকে যেই মাল কিনতে আসবে তুই তাকেই মাল দিবি, ব্যাস। মগের বললুক নাকি যে তোমরা আসবে আর তোমাদেরকে ফ্রি ফ্রি মাল দিয়ে দিবো? কি বললি শান্তির ছেলে, তোর এত বড় সাহস? ফুটো, হ্যাঁ বল। এই চোদনার মালের দোকানটা ভাঙতো। আজ থেকে এই লেওড়া এই পাড়ায় কোনো দেশি মালের বিক্রি হবে না, ইংলিশ হবে ইংলিশ। এই কি হয়েছে রে? গানে মেরেছে। এ কি ফুটো, তুই এখানে কি করছিস? বাবা তুমি এখানে কি করছো? এটা আপনার ছেলে? হ্যাঁ বাবু, এটা আমার ছেলে। ওটা ছেলে না, ওটা পাকা শান্তির ছেলে। আপনি একটু আগে এসে বললেন আপনার বাড়িতে অভাব, আপনার নাকি একটা কাজের দরকার, আর আপনার ছেলে আমার দোকান থেকে বাকিতে মাল খেয়ে খেয়ে 1600 টাকা বাকি করে বসে আছে। কালকে যে বাকিতে মাল দিইনি, তখন বালছাড়া ক্লাবের পল্টুকে নিয়ে এসছে আমার দোকান ভাঙতে। এ সৌরভ বাচ্চা, আমি এখন এগুলো কি শুনছি? ইয়ে বাবা, মানে ঘন্টু মিথ্যা কথা বলছে। আমি এমন কিছু করিনি, আমি তো মালই খাই না। ঘন্টু সব বানিয়ে বানিয়ে বলছে। কি হয়েছে? ঝন্টু সব বানিয়ে বানিয়ে বলছে? ওরে বাচ্চা, এদিকে সংসার চলছে না, মা বাবা সব না খেয়ে মরছে, আর তুই এদিকে গাড় ফাটিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিস। শান্তির ছেলে, তোর মতো অজার ছেলে গলায় পা টিপে মেরেই ফেলবে।